ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো প্রজেক্টটি কেন তৈরি করব, তো চলুন এক নজরে সেটা আগে দেখি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আমার কম্পিউটারের ডেস্কটপে দুইটা ভিডিও রেখেছি, একটি এডিট করা ভিডিও আর একটি হলো এডিট ছাড়া। তো প্রথমে আমি যখন এডিট ছাড়া যে ভিডিওটি রয়েছে এটিতে যদি ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সরাসরি ভিডিওটি আপনার রান হয়েছে। তো আমরা ভিডিওটি এখন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু এরকম যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে কোনো ভিডিও আপলোড করি, তখন এটা কিন্তু অনেকেই দেখতে চাইবে না, কারণ এটার মধ্যে কোনো আকর্ষণ নেই। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি আরেকটি ভিডিও আপনাদের রান করে দেখাই, এর পাশের ভিডিওটি লক্ষ্য করুন, এখানে কি দেখাচ্ছে। এখানে কিন্তু প্রথমে আপনার মূল ভিডিও শুরু করার পূর্বে ল্যাপটপের একটি ইন্ট্রো এখানে দেখা যাচ্ছে, পাশাপাশি চ্যানেলের আপনার চ্যানেলের লোগো থাকলে এরকমটি দেখাবে। লক্ষ্য করুন, তারপর কিন্তু মূল যে ভিডিওটি সেটি শুরু হয়েছে। আমি যদি একটু আপনাদের এই ভিডিওটি টেনে দেখাই এবং ভিডিওটি যখন শেষ হবে তখন আমি যদি আপনাদের দেখাই, তখন প্রিয় শিক্ষার্থী ভিডিওটি শেষ হওয়ার পর লক্ষ্য করুন এখানে কিন্তু একটি আউটরো ভিডিও আপনার দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এখানে সাবস্ক্রাইবার বা এরকম লাইক কমেন্ট দেওয়ার জন্য একটি ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের আউটরো এবং ইন্ট্রো এবং আউটরো ভিডিও যদি আপনার ভিডিওতেও আপনি যুক্ত করে একটি প্রজেক্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা যখন পাবলিশ করবেন ইউটিউব চ্যানেলে, তখন কিন্তু এটি দেখতে আকর্ষণীয় হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন মূল প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হয় তা দেখি। তো আমি প্রজেক্টটি তৈরি করার জন্য প্রথমেই বলিনি যা যা লাগবে। প্রথমত আপনার এখানে একটি ইন্ট্রো ভিডিও ল্যাপটপে, আমি এখানে ল্যাপটপের ইন্ট্রো ভিডিও এখানে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন, অথবা ইউটিউবে সবচেয়ে ভালো হয়, ইউটিউবে যদি আপনারা সার্চ করেন যে ল্যাপটপ ইন্ট্রো এরকম, তাহলে কিন্তু অনেক ভিডিও পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পাশাপাশি আউটরো এই ধরনের ভিডিও যদি আপনারা সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার পাশাপাশি একটি আপনার চ্যানেলের লোগো এটি প্রয়োজন হবে। আমি প্রজেক্টে দেখাবো এটি লোগোটির কাজ কি। তো আশা করি এভাবে আপনি একটি পরিকল্পনা করে একটি ইন্ট্রো ভিডিও এবং একটি আউটরো ভিডিও, পাশাপাশি একটি লোগো আপনারা এইভাবে আপনার কম্পিউটার ডেস্কটপে এভাবে রাখবেন সাজিয়ে, কারণ প্রজেক্ট তৈরি করতে গেলে তো এগুলো কাজে লাগবে। তো আরেকটি যেটি লাগবে সেটি হলো অবশ্যই একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আমি আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো Camtasia Studio 8 এই ভার্সনের মাধ্যমে। তো চলুন প্রিয় শিক্ষার্থী শুরু করি। তো এই জন্য প্রথমে আমি যে কাজটি করব, এখানে Camtasia Studio 8 এই সফটওয়্যারটি রান করার জন্য আমি এর শর্টকাট আইকনটিতে ডাবল ক্লিক করলাম, ফলে সফটওয়্যারটি রান হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, Camtasia Studio লক্ষ্য করুন এখানে কিন্তু এটি রান হয়েছে। এমত অবস্থায় আপনি যদি একটু নিচের দিকে আসেন, লক্ষ্য করুন এখানে ট্র্যাক 1 মাত্র একটা লেয়ার দেখা যাচ্ছে। এখানে প্লাসে ক্লিক করে কয়েকটা বাড়িয়ে নিন। আমি এখানে একটি বাড়িয়ে নিলাম 3। এভাবে আপনি এটিকে স্ক্রল বারটিকে একটু উপরের দিকে নিন এবং আপনি আরো কয়েকটি বাড়িয়ে নিন। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আপনি প্রয়োজন মতো কয়েকটি বাড়িয়ে নেবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করতে হবে, আপনি প্রথমেই এখানে ইন্ট্রো ভিডিও যেটি রয়েছে ডেস্কটপে সেটি এখানে আমি আনবো। সেক্ষেত্রে ক্লিপ বিন এটি সিলেক্ট, এই অংশটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটন প্রেস করুন, তারপরে ইম্পোর্ট মিডিয়া। তারপরে যে কাজটি করতে হবে, ডেস্কটপ সিলেক্ট করুন। যেহেতু এটি ডেস্কটপে রেখেছি তাই একটু নিচের দিকে আসলাম এবং আমি এখান থেকে ল্যাপটপ ইন্ট্রো যে ভিডিওটি রয়েছে সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, ফলে এটি আপনার এখানে বিনে যুক্ত হলো। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটা হলো আপনি এই ভিডিওটিকে এখানে ট্র্যাক 2তে ছেড়ে দিবেন। আপনি যে কোনো লেয়ারে, এগুলোকে বলা হয় লেয়ার, আপনি যে কোনো লেয়ারে এইটিকে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আমি দেখাচ্ছি, মাউস দিয়ে ক্লিক করে আমি ট্র্যাক 2তে এখানে ছেড়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটি এখানে চলে আসলো। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু স্পেস দেখা যাচ্ছে, এরকম স্পেস রাখা যাবে না। আপনি এই অংশে ক্লিক করে, অর্থাৎ ভিডিওর যে এখানে এটি দেখা যাচ্ছে এটির উপর ক্লিক করে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে মিলিয়ে নেবেন, একদম ট্র্যাক 2 এর এই অংশের সাথে মিলিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি একটু প্লে করেন তাহলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ইন্ট্রোটি প্লে হচ্ছে এবং ইন্ট্রোটি কেমন তা কিন্তু দেখা যাচ্ছে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সুন্দরভাবে বিষয়টি লক্ষ্য করুন, ল্যাপটপের ছবিটি এখন চলে যাচ্ছে। কিন্তু এখানে এই ভিডিওতে কিছু অতিরিক্ত অংশ রয়েছে, যেমন গ্রিন অংশ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমরা রাখবো না, সেটাকে আমরা
ডিলিট করে ফেলবো। তো এটা কিভাবে করবেন? তো এই জন্য কি করবেন, আপনি এই যে এটি বর্তমানে চলমান অবস্থা রয়েছে ভিডিওটি, আপনি কিবোর্ড থেকে স্পেস বার বাটনটি একবার চাপলে কিন্তু ভিডিওটি স্টপ হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, যে কার্সরটি লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন এবং আপনি বাম দিকে একটু টানুন, টেনে আস্তে আস্তে টানবেন। আপনি লক্ষ্য করুন যে একটু বাম দিকে নিন, একটু একটু ডান দিকে নিন, এভাবে সেট করুন। আপনি আস্তে আস্তে করবেন। প্রিয় শিক্ষার্থী, একটু ডান দিকে যদি আমি নেই, অতটুকু পর্যন্ত রাখতে চাই, কারণ এরপরের অংশটুকু আমার দরকার নেই। তাহলে কি করতে হবে, আমি এই অংশটুকু বাতিল করতে চাই। তো আমি এখানে সিলেক্ট তো করলাম। এবার এই আমার এই যে ভিডিওটি, এটির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লেয়ারে ক্লিক করার পর এখানে স্প্লিট লক্ষ্য করুন, এটিতে ক্লিক করুন, ফলে এটি ভাগ হয়ে যাবে ভিডিওটি। লক্ষ্য করুন, আমি যদি একটু ডান দিকে মুভ করি, দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু কার্সরকে এই ইন্ট্রোর প্রথমে নেই, এবার পুনরায় যদি প্লে করি, দেখুন কেমনটি দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এখানে সব ঠিকঠাক আছে কিনা, লক্ষ্য করুন, এটি একটু দেখা যাক। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সব ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা রইল না। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই যে এখানে আপনার অতিরিক্ত অংশ, এটি সিলেক্ট করুন। সিলেক্ট করে এটির উপর মাউস দিয়ে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে ডিলিট চাপুন, ফলে এই অতিরিক্ত অংশটি ডিলিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের কাজের সুবিধার্থে একটু জুম বড় করে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে দুইটা ম্যাগনিফাই গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এটিতে ক্লিক করি, প্রথমটিতে ক্লিক করলে আপনার জুম আউট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে জুম ছোট হবে, আবার এখানে এই অংশে ক্লিক করলে বড় হবে। আমি একটু বড় করে নিচ্ছি, যাই হোক অতটুকু রাখলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করতে হবে সেটা হলো আপনার এখানে এই যে ইন্ট্রো, এর উপরে একটি আপনার লোগো সেট করতে হবে। তো লোগো সেট করার জন্য, যেহেতু ডেস্কটপে আমি লোগো রেখেছি, এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলাম এবং ইম্পোর্টে গেলাম, ইম্পোর্ট মিডিয়া। এবার ডেস্কটপে যেহেতু আমি লোগোটি রেখেছি, তাই এখান থেকে লোগোটি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম, ফলে এটি চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, লোগোটি যেন আপনার পিএনজি ফরম্যাটের হয় সেদিকে খেয়াল করবেন। যাই হোক, আমি এখানে এটিকেও ড্র্যাগ করে আমি এই ইন্ট্রোর উপরে ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, ইন্ট্রোর উপরে ছেড়ে দিলাম আমি, অর্থাৎ এখানে ইন্ট্রোর উপরের যে লেয়ারটি সেখানে ছেড়ে দিলাম। তো লক্ষ্য করুন, এখানে আমি এটি এখানে আনলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো, আমি যদি এখানে কার্সরটা যেহেতু ইন্ট্রোর প্রথমে আছে, আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদের সুবিধার্থে, আমি এই সাদা অংশে, এই অংশে কিন্তু আমি লোগোটাকে সেট করতে চাই। তাহলে আমি প্রথমে যে কাজটি করব, একটু স্পেস বা চেপে ভিডিওটি স্টপ করলাম। এবার আমি একটু দেখে নিব, এই যে কার্সরে ক্লিক করে একটু বাম দিকে নিব। আমার লক্ষ্য করুন এখানে মানে কোন জায়গা থেকে আমার সাদা অংশটি শুরু হয়েছে। একটু ডান দিকে আনুন, একটু ডান দিকে আনুন, লক্ষ্য করুন এখান থেকে শুরু হয়েছে। তাইলে আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু লোগোটি এখানে আমি ইন্ট্রোর পরের লেয়ারে আমি রাখছি, তাহলে আমাকে এখানে ক্লিক করে একটু বাম দিকে নিন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু লোগোটি দেখা যাচ্ছে। এবার যেটি করবেন, এটির উপর মাউস দিয়ে ক্লিক করে আপনি এখানে সুন্দরভাবে সেট করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে সুন্দরভাবে এটিকে সেট করে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, একটু উপরের দিকে নেই, কারণ আমি এখানে একটু আমার প্রতিষ্ঠানের বা আমার চ্যানেলের একটি সাবটাইটেল আমি ইচ্ছে করলে এখানে আমি কি বলে যে টাইপ করে দিতে পারি। তো এই জন্য যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে আমি যদি একটু উপরের দিকে যাই, লক্ষ্য করুন স্ক্রল বার টেনে, তাহলে আপনি এখান থেকে কল আউট এখানে ক্লিক করুন। কল আউটে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে, সেখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হলো এরকম। লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার অনুজ্জ্বলভাবে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি এই যে লেয়ারটি, অর্থাৎ এখানে যে লোগোটি আমি এখানে এনেছি, এর পরের যে লেয়ারটি, এই অংশে ক্লিক করুন, অর্থাৎ ট্র্যাক 4 এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে দেখুন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু উজ্জ্বল হয়ে দেখাচ্ছে। এবার এখানে ক্লিক করুন। ক্লিক করে প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু একটি বক্স চলে এসেছে। আপনি এখানে আপনার একটি টাইটেল দিতে পারেন, যেমন লার্ন কম্পিউটার, LEARN, লার্ন কম্পিউটার অতটুকু, বা লার্ন কম্পিউটার উইথ গ্রাফিক্স। আপনার চ্যানেলের নাম দিতে পারেন গ্রাফিক্স এক্সপার্ট, EXPERT এক্সপার্ট।
এটি মনে করি আপনার চ্যানেলের একটি সাবটাইটেল। তো আমি এটিকে একটু বড় করে নিচ্ছি, এখানে বড় করে সুন্দরভাবে আমি এখানে এটিকে সেট করে নিচ্ছি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার লোগোটিকেও আমি এখানে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। লোগোটির উপর ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে। তো হয়ে গেল আমার এখানে ইন্ট্রোর প্রথম কাজ। এবার প্রিয় শিক্ষার্থী এটিকে সুন্দরভাবে সেট করতে হবে। এটি আমি যদি প্রথম থেকে রান করি, এখানে প্লে দিলাম, লক্ষ্য করুন, একটু খেয়াল করবেন, এখানে লক্ষ্য করুন লোগোটি পরে আসলো আর টেক্সটটা কিন্তু আপনার কি হলো, এখানে একটু দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি যে কাজটি করব, আমি এখানে প্রথম দিকে নিলাম এবং এটিকে একটু ছোট করে দিব, ছোট করে যদি প্রিয় শিক্ষার্থী আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু আপনার লোগোটি পরে আসলো এবং টেক্সটটি কি হলো আপনার আগে চলে আসলো। তাহলে আমি এটিকে আরেকটু ছোট করে নিচ্ছি, বা আমি এখান থেকে একদম সমানভাবে যদি দেখি, একদম সমানভাবে রাখলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যদি কার্সরকে এখানে নিয়ে আমি আপাতত দেখি ঠিক আছে কিনা, প্লে দিলাম, তো খেয়াল করুন একদম সমানভাবে ঠিকভাবে চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী যেটি করবেন, আপনি এই শেষের অংশটুকু এখানে লক্ষ্য করুন টেক্সট কিন্তু অতিরিক্ত রয়ে গেছে, আপনি এইটিও একটু ছোট করে আপনার লোগো বরাবর সেট করুন। এবার যদি প্রথমে যাই, প্রিয় শিক্ষার্থী প্রথমে গিয়ে যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে একটু লক্ষ্য করুন সুন্দরভাবে সেট হয়েছে কিনা। লক্ষ্য করুন এখানে কিন্তু এখন কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ইন্ট্রোর কাজটা সেরে ফেললাম, পাশাপাশি এখানে লোগো সেট করলাম আর টেক্সট রেডি করে ফেললাম। এবার চলুন আউটরো ভিডিওটি এখানে যুক্ত করি। তার জন্য বিনে ক্লিক করলাম, ক্লিপ বিন, এবং এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া। তো প্রিয় শিক্ষার্থী, ইম্পোর্ট মিডিয়া এখানে আমি এখানে ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করে আমি এখান থেকে যে কাজটি করব, সেখানে আমি এই যে আউটরো এই ভিডিওটি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। তো এটি যথারীতি এখানে বিনে চলে আসলো। আমি ড্রাগ করে আমি যে কোনো একটি লেয়ার উপর আপাতত ছেড়ে দিই, কারণ এটি এডিট করার পর আমি এখানে সেট করব। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি যদি জুমটা একটু ছোট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করুন এখন সুবিধা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার কার্সরকে এখান থেকে প্রথমে এনে আপনি প্লে বাটনে ক্লিক করুন। আমি যদিও আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা এইরকম যখন ভিডিও ডাউনলোড করবেন তখন একটু প্লে করে আপনি দেখে নেবেন কোন অংশটি আপনি রাখতে চান। যেমন প্রিয় শিক্ষার্থী, আমি যদি পুরো অংশটি দেখাতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে একটু যদি আপনাদের দেখাই, যেমন আমি এই অংশ এগুলো রাখবো না, আমি এগুলো রাখবো না। যেমন এখানে 10টা আউটরো দেওয়া আছে। তো আমি এখানে আমি মনে করি 1 নম্বরটা আমি রাখতে চাই। তাহলে কি করব, আমি অতটুকু পর্যন্ত সিলেক্ট করে আমি এই অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দিব। তাহলে এখানে এই অংশে ক্লিক করে আমি যদি স্প্লিটে ক্লিক করি তাহলে কি হলো, এই অংশটুকু আপনার ভাগ হয়ে গেল। তাহলে এটি মাউস দিয়ে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট দেই তাহলে এটি কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এবার যদি প্রিয় শিক্ষার্থী আমি যদি প্লে বাটনে ক্লিক করি, লক্ষ্য করুন আমার কিন্তু আউটরো এখানে দেখাচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। তো এখানে গিয়ে মনে করি এখানে সাবস্ক্রাইবার, আপনি এমত অবস্থায় এখানে অতটুকু এসে স্পেস বার দিন। তো 2 নম্বর আমরা রাখতে চাই না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে একটু বাম দিকে সরিয়ে দিবেন বা হালকা একটু বাম দিকে সরিয়ে দিবেন। অতটুকু পর্যন্ত মনে করি আপনি রাখতে চান, বা একটু হালকাভাবে একটু আস্তে আস্তে আপনি দেখবেন অতটুকু পর্যন্ত দেখবেন, কতটুকু পর্যন্ত 2 নম্বর পর্যন্ত দুইটা আমি দেখাতে চাই না, এটা অতটুকু পর্যন্ত রাখতে চাই। তাহলে এবার এই অংশে ক্লিক করুন। ক্লিক করে আপনি যদি স্প্লিটে ক্লিক করেন তাহলে এই অংশটিও আপনার আলাদা হয়ে গেল। আমার এটি প্রয়োজন নেই, তাই এটি সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের মূল কাজ। আমরা এখানে আপাতত এটিকে এখানে রাখলাম, এই যে আমার ইন্ট্রো যেখানে আছে এই লেয়ারে এটিকে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমার মূল যে কাজটি। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করতে হবে, আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি যদি এখানে মূল আরেকটি ভিডিও আমি এখানে আনি, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে এখন আমি এখান থেকে একটি ভিডিও আপনাদের এনে দেখাই। যেমন প্রিয় শিক্ষার্থী, আমি এই ভিডিওটা আনতে চাই, এটি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম, এটি এখানে চলে আসলো। এবার আমি যদি এখানে এটাকে এনে এই জায়গায় সেট করি, লক্ষ্য করুন এখানে ভিডিওটি অনেক বড়, তো তাই এটি অনেক বড় হয়ে দেখাচ্ছে। এবার এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে ইন্ট্রোর একদম প্রথম ইন্ট্রোর সাথে লাগিয়ে দিন, কোনো স্পেস রাখা যাবে না। তারপরে জুমটা একটু ছোট যদি করি, লক্ষ্য করে এখানে আউটরোটা আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে সেট করে নেবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আরেকটি বিষয়, আপনি যদি এখানে চান আপনার চ্যানেলের লোগোটি এখানে যুক্ত করতে তাহলে যেটি করবেন, আপনি এই যে লোগোটি পুনরায় আপনি এখানে এই লেয়ারে ছেড়ে দিবেন,
এবং এটিকে একটু বড় করে নেবেন। ভিডিও যতটুকু আছে আপনি এটিকে একটু বড় টেনে বড় করে নেবেন, যেমন অতটুকু আমি রাখলাম এবং এখানে ভিডিওটি যেখান থেকে শুরু হয়েছে এতটুকু পর্যন্ত। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করব সেটি হলো, আমরা মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যদি একটু প্লে বাটনে ক্লিক করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমার লক্ষ্য করুন ল্যাপটপ আসলো, তারপরে লোগো আসলো, টেক্সট আসলো, তারপরে আমাদের মূল ভিডিওটা কিন্তু এখন শুরু হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমার এখানে এই যে লোগোটা আমি সেট করেছি এটি কিন্তু মধ্যখানে চলে এসেছে। তো এটি আমাকে একটু এডিট করতে হবে। তো এমন অবস্থায় আপনি এটির উপর একবার ক্লিক করুন, ক্লিক করলে লক্ষ্য করুন এটি সিলেক্ট হয়েছে। এবার এটিকে এখানে এই অংশে অর্থাৎ রিসাইজ বক্সে এখানে ক্লিক করে একটু ছোট করে নিন, তারপরে মাউস দিয়ে ড্রাগ করে আপনি যেখানে রাখতে চান, উপরে নিচে যেখানে রাখতে চান এখানে সেট করে দিন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার একটু বড় করে নেই, বড় করে নিলাম। এবার আমি যদি প্রথম থেকে শুরু করি, লক্ষ্য করুন ইন্ট্রোটা কিন্তু শুরু হচ্ছে এবং যথারীতি ল্যাপটপ ওপেন হচ্ছে, লোগো দেখাচ্ছে, টেক্সট দেখাচ্ছে এবং আমার মূল যে ভিডিওটা সেটাও কিন্তু শুরু হয়ে গেল। কত সুন্দরভাবে বিষয়টি দেখাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী, পাশাপাশি আমার মূল ভিডিওতে একটি লোগো সেট করেছি, সেটা এখানে দেখাচ্ছে, তাই এটি আমি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার চলুন আউটরোর অবস্থা, আউটরো যেটা সেটা আমি কেন দিয়েছি। আমি যদি এখানে এই যে এই অংশে কার্সর রেখে যদি প্লে বাটনে ক্লিক করি, লক্ষ্য করুন সে ভিডিওটা শুরু হতে যেমন একটু সুন্দর প্রয়োজন, শেষ হতেও তো একটি সুন্দর যে প্রয়োজন আছে। এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল এবং যথারীতি আউটরো শুরু হয়ে গেল, যে যেমন আপনার থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম একটি বিষয়। তারপরে প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এই যে মূল প্রজেক্টটি এটি কিন্তু আমাদের এখন সেভ করতে হবে। তো আমি সেভ করার জন্য কিভাবে করবেন, আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভ প্রজেক্টে ক্লিক করুন, তারপরে এখানে ডেস্কটপে মনে করি সেভ করতে চান, ডেস্কটপ সিলেক্ট করুন। এখন আপনি মাই ভিডিও প্রজেক্ট আপনি এইভাবে এই নামে সেভ করে আপনি ডেস্কটপ যেহেতু সিলেক্ট করলেন, এবার সেভ করুন। ফলে এবার ওকে বাটনে ক্লিক করুন, ফলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনার ডেস্কটপে সেভ হয়েছে। আমি যদি একটু মিনিমাইজ করে আপনাদের দেখাই, লক্ষ্য করুন এটি এখানে চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই উইন্ডোটি ক্লোজ করে নিন, এখানে আর কোনো কাজ নেই আমাদের, ক্লোজ করে দিলাম। এবার আপনি যখনই কোনো ভিডিও আপলোড করতে চান তখন কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হলো, আপনাকে আর এখানে এই Camtasia স্টুডিও এখানে ক্লিক করার দরকার নেই। আপনি এই প্রজেক্টে মনে করি এই ভিডিওটি আপনি এডিট করতে চান, তো আপনি এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, প্রজেক্টটি ওপেন হচ্ছে। তো লক্ষ্য করুন প্রজেক্টটি এখানে ওপেন হচ্ছে। তো অনেকটা সময় নেই আপনার যদি পিসি কনফিগারেশন ভালো থাকে। লক্ষ্য করুন এখন যেটি করতে হবে প্রিয় শিক্ষার্থী, এবার যেটি করবেন, আমি জুমটা একটু ছোট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার যেটি করবেন, আমার এখানে সব কিছু ঠিক থাকবে, আপনি কোনোটা ডিলিট করবেন না, কিন্তু আপনি মেইন যে ভিডিওটা এটি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ডিলিট দিয়ে দিবেন, এটি প্রয়োজন নেই। এবার এই যে নতুন আরেকটি ভিডিও মনে করি, এই ভিডিওটি আপনি টেনে এখানে ছেড়ে দিবেন, যেমন আমি এখানে এটিকে ছেড়ে দিলাম। লক্ষ্য করুন এবার এখানে স্পেস রাখা যাবে না, মাউস দিয়ে এখানে একটি সমান করে মাউস দিয়ে ক্লিক করে সমান করে দিলাম এবং এই যে আউটরো এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটিকে সেট করে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আপনি প্লে বাটনে ক্লিক করে মূল ভিডিওটা আপনি দেখেন ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই প্রজেক্টটি আপনাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে খুবই ভূমিকা রাখবে। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করতে হয় চ্যানেলে বিস্তারিত। তো আজকে অতটুকু থাক, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।